ফারুক ভাই এবং আমার বন্ধু খোরশেদ আলম খসরুর কাছে বারবার অভিযোগের আঙুল তোলা হচ্ছে একটি লোকের, যিনি আমাদের শ্রদ্ধেয় তথ্যমন্ত্রী। কেন একটি লোকের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলা হচ্ছে? কি প্রমাণ বা কি আছে আমাদের হাতে, বা বাংলার মানুষ কিসের ভিত্তিতে বিশ্বাস করবেন যে উনি একটি প্রতিষ্ঠানকে সবার ভালোবাসাকে অগ্রাহ্য করে সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন? দয়া করে দুজনে বলবেন। তুমি শুরু করো, এটা তো ওপেন একদম, তাই না? ধন্যবাদ ফারুক ভাই। আমরা যেটা দেখছি যে একটি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, আমরা মন্ত্রী মহোদয়ের কাছে আমাদের এই জায়গাটাতে আমরা যেখানে আজকে আমরা এই করছি, আমরা লাইভ করছি, ঠিক এই জায়গাটার মিটিংয়ে আমরা বলেছিলাম একদিন যে আজকে একটি বেসরকারি সংস্থা সেটা ডিজিটাল করার নামে, চলচ্চিত্রকে ডিজিটাল করার নামে উনি যে হলের দখল নিয়ে নিচ্ছেন, আমাদের চলচ্চিত্রের দখল নিয়ে নিচ্ছেন, এফডিসির দখল নিয়ে নিচ্ছেন, একটা সরকারি প্রতিষ্ঠান তার পাশাপাশি একটা সে বিকল্প একটা প্রতিষ্ঠান তৈরি করে একদম পুরো ইন্ডাস্ট্রিকে জিম্মি করে ফেলছেন, মনোপলি করে ফেলছেন। এটার বিরুদ্ধে আমরা বলেছিলাম এই জায়গাটাতেই আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে আশ্বস্ত করেছিলেন যে আমাদেরকে স্বতন্ত্র সেন্ট্রাল সার্ভার দিবেন, আমাদের উপর এরকম, ওইটা তো ইলেকট্রনিক্স প্রজেক্টর দিয়ে আমাদেরকে অরিজিনাল ডিজিটাল যে প্রজেক্টর, যেটা 2K রেজুলেশনের, মিনিমাম 2K রেজুলেশনের প্রজেক্টর হলগুলোতে দিয়ে সেন্ট্রাল সার্ভার করে এফডিসি থেকে আমাদের চলচ্চিত্রকে সেভাবে ঢেলে সাজিয়ে দিবেন উনি। আমরা সেদিন তাকে বিশ্বাস করেছিলাম, আমরা সেদিন তার কথায় আমরা আশ্বস্ত হয়েছিলাম। কিন্তু পরবর্তীতে যখন দেখতে পেলাম যে না, উনি যা বলেছেন আমাদেরকে সমস্ত আশ্বাসই রয়ে গেছে, সবই কাল্পনিক বা কল্প কাহিনীর মধ্যে রয়ে গেছে। বাস্তবে আমরা দেখতে পেলাম যেটা, যে সেইখান থেকে যে প্রথম খুব সুকৌশলে, আমি আগেও বলেছি যে সুকৌশলে প্রথম উনি হলের দখলগুলো নিয়েছেন। হলের দখলগুলো নিয়ে আমাদের সম্পূর্ণ বাংলাদেশের হলের দখলগুলো নিয়ে উনি এখন আমাদের যতগুলো ফেস্টিভ্যাল আসতেছে, আমাদের ঈদ ফেস্টিভ্যাল, আমাদের পয়লা বৈশাখ, আমাদের ভালোবাসা দিবস, সমস্ত ফেস্টিভ্যালে সে নিজে ছবি নিয়ে আসছেন। সেখানে তার কারোর ঢোকার স্কোপ নেই, যেহেতু হলের নিয়ন্ত্রণগুলো তার হাতে। এখানে আমাদের তার কোনো প্রডিউসার আর সিনেমা তৈরি করতে পারবে না, কারণ কোথায় চালাবে? কারণ সমস্ত নিয়ন্ত্রণ তো আমাদের এই একটি বেসরকারি প্রতিষ্ঠান যেটা জাজ মাল্টিমিডিয়া, তার হাতে চলে গেছে। মাননীয় মন্ত্রী মহোদয়কে বলার পরও তিনি এই কথাগুলো কর্ণপাত করেনি। তাই সেখান থেকে আমরা বুঝতে পারি যে মাননীয় মন্ত্রী মহোদয় আসলে আমাদের জন্য দুর্ভাগ্য, দেশের জন্য দুর্ভাগ্য, জাতির জন্য দুর্ভাগ্য যে মাননীয় মন্ত্রী মহোদয় আমার দেশের কথা চিন্তা করছেন না, জনগণের কথা, বা আমাদের এত বড় একটা ইন্ডাস্ট্রি, আমাদের কথা চিন্তা করছেন না। উনি একটি প্রতিষ্ঠানের পক্ষে কাজ করছেন। এটা সত্যি আমাদের জন্য অত্যন্ত পরিতাপের বিষয় এবং দুঃখজনক। আমরা শুনলাম খোরশেদ আলম খসরুর কথা। এরকম আরো অনেক অভিযোগের আমাদের কাছে অনেক অভিযোগ আছে মাননীয় মন্ত্রী মহোদয়ের বিরুদ্ধে। হয়তো তিনি আমাদের মন্ত্রী বলে অভিযোগগুলি জমেছে, হয়তো কোনোদিন আমার কাছে পেলে আমরা এই অভিযোগগুলি তার সামনে তুলে ধরবো, এবং আমাদের বিশ্বাস, এখনো বিশ্বাস, উনি অভিযোগগুলো খুব মনোযোগ সহকারে শুনে সমাধান করবেন। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরির উৎসাহ দিতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।